আজকে আমি কথা বলবো দেবলীনা নন্দীকে নিয়ে। আজকে ওনার ভিডিও আমার কাছে কন্টিনিউ আসতো, তখন দেখতে পেতাম ওনার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করতো। ওনার হাজব্যান্ড সবসময় দেখতে পেতাম মানে পাইলটের একটা ড্রেস পরে থাকতো, তো ভিডিও করতো যে কাজ থেকে আসছে বা কাজ থেকে যাচ্ছে, এরকম কিছু ভিডিও কন্টিনিউ আমি দেখতাম। তো অবশ্যই ভালো লাগতো। আর ম্যাক্সিমাম টাইমেই দেখতে পেতাম ওনার হাজব্যান্ড একজন পাইলট। আচ্ছা, ওনার হাজব্যান্ড পাইলট না হয়ে যদি একটা অন্য মেকানিক্যাল কাজ করতো, সবসময় কিন্তু সে মেকানিক্যাল জামা প্যান্টের ড্রেস পরে ভিডিও করতো? হয়তো করতো না। আমি এই কথাটা বললাম, হয়তো অনেকের খারাপ লাগতে পারে। কেন বললাম এটা আমি আজকে বলছি, কী জন্যে এই কথাটা বলছি। তো জীবনে যখন আমরা সবসময় মানে সাকসেসফুল যে মানুষগুলো আছে, মানে সাকসেস ব্যক্তির পেছনেই আমরা সবসময় থাকতে চাই। জীবনে অনেক বাবা মা আছে যারা সিদ্ধান্ত নেয় যে আমার মেয়েকে বড় বাড়িতেই বিয়ে দিলেই আমার মেয়ে সুখী থাকবে। এমনকি গরিব ছেলেকে বিয়ে দিলে হয়তো ছেলে ভালো, তাতেও তারা বিয়ে দেয় না। সবসময় দেখে যে চাকরিওয়ালা ছেলে বা বড় ব্যবসা করা ছেলেকেই বিয়ে দিতে যায়, মানে টাকা পয়সাটাই জীবনের সমস্ত কিছু। এখানেও এমনটা ব্যাপার। এখানে হয়তো দেবলীনা নন্দী নিজে বিয়ে করেছে ছেলেটাকে, তারপরেও আজকে সমস্যার কারণে আজকে তাকে এরকম একটা অ্যাটেম্প্ট করতে হলো। আজকে সমস্যাটা কি, তার মায়ের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তার মাকে দেখতে অতটা ভালো নয়, বা তার মা হাজব্যান্ডের সঙ্গে ওর সঙ্গে ছবি তুলবে বা কোনো প্রোগ্রামে যেতে পারবে না। মানে সমস্যাটা হচ্ছে মাকে নিয়ে। তো মা তো আগাগোড়াই ছিল, মানে দেবলীনা তো গাছ থেকে পড়েনি, মানে আকাশ থেকেও আসেনি। তো জন্মটা হয়েছে তার মায়ের কাছ থেকে। তার মাকে নিয়ে সে সংসার করে না তার জামাই, তাহলে সমস্যাটা মাকে নিয়ে কেন? কারণটা হচ্ছে হয়তো তার মাকে সেই হিসাবে দেখতে নয়, তার মা হয়তো কোনো সেলিব্রিটি নয়, সেই কারণে হয়তো সমস্যা। প্রথম কথা হচ্ছে এরকম অনেক অ্যাটিটিউড ছেলে থাকে, আর এই ধরনের ছেলেকেই পছন্দ করে অনেক মেয়ে, এবং জীবনে স্ট্যাবলিশ ছেলে সবাই পছন্দ করে। এইটাই হচ্ছে ঘটনা। যেমন জীবনে আমরা অনেক সময় দেখতে পাই যে একটা সুন্দর ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে, প্রেম করেই হয়তো মেয়েটাকে একটু কালো দেখতে হয়তো বিয়ে করে ফেলেছে, পরবর্তীকালে সেই বউকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পছন্দ করে না। আবার এমনটাও হয়, অনেক মেয়ে হয়তো বিয়ে করেছে বাড়ির ঝোঁকে, হয়তো ছেলেটাকে সেইভাবে সুন্দর দেখতে না, বিয়ের পর তার বরের সঙ্গে বেরোতে পছন্দ করে না। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে। তো জীবনের সবথেকে বড় কথা হচ্ছে, যে মানুষটার সঙ্গে তুমি ভালো থাকতে পারবে, সুখে থাকতে পারবে, সেই মানুষটাকে জীবনে পছন্দ করো। এবং বাড়ি থেকেও দেখে দিলে আগে বোঝো যে মানুষটা কেমন। আজকে 6 মাস তার সঙ্গে মেশার চেষ্টা করো, তবেই বিয়ে করো। অনেক সম্পর্কে, অনেক প্রেম ভালোবাসার সম্পর্কে কিন্তু পরবর্তীকালে অনেক রকম ঘটনা ঘটে, কিন্তু জীবনে তা বলে কি খারাপ ঘটনার সম্মুখীন হয় না? এরকম অনেক ঘটনা হয়। অনেক মেয়ে কিন্তু অনেক কিছু অ্যাটেম্প করে, অনেক মেয়েকে তার বাবা মা হারিয়ে ফেলে। আমরা সবটা হয়তো আজকে দেখতে পাই না। আজকে একজন বড় সেলিব্রিটি, ওই দিদি যে দেবলীনা নন্দী, সে যদি মনে করতো, সেও কিন্তু ডিভোর্স নিয়ে ভালো থাকতে পারতো। সে ভালো টাকা ইনকাম করে, সে চাইলে তার মাকে নিয়েও ভালো থাকতে পারতো। সে চিন্তা ভাবনা করেছে যে হাজব্যান্ডকে নিয়ে থাকবো, একটা সমস্যার সম্মুখীন হয়েছে। তারপরে আজকে যদি হারিয়ে যেত উনি, তার মায়ের মেয়েটাই হারিয়ে যেত, অন্য কারো কিছু যেত না, ওনার মায়ের যেত। তাই একটাই কথা বলবো, জীবনে অনেকে বলছে আজকে সব ছেলেরাই এরকম, সব ছেলেরা ওরকম। সব ছেলেদের দোষ দিয়ে লাভ নেই, কারণ যে বলছে মেয়েটা, তার বাবাও একজন ছেলে, এটা অবশ্যই তাকে ভাবতে হবে। কারণ ছেলেদের এই কথাটা বলা যাবে না, কারণ কিছু ছেলে অবশ্যই খারাপ থাকতে পারে, তা বলে ছেলে সমাজের সবাইকে দোষ দিয়ে লাভ নেই। তো অবশ্যই মানসিকতা বদলাতে হবে। আর যে মানুষটার সঙ্গে আছেন, সেই মানুষটার সঙ্গে আগে মেশার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন মানুষটা কেমন। যদি আপনার ভালো না লাগে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। কিন্তু এমন সিদ্ধান্ত নেবেন না যেই সিদ্ধান্ত পরবর্তীকালে আপনার বাড়ির মানুষগুলোকে কাঁদাবে। ভালো থাকবেন।